তোমরাও কি বেলি ফুল পছন্দ করো আমার মতো? সকালবেলা ঘুম থেকে উঠে বেলকনিতে বসেছিলাম, দেখি অনেকগুলো ফুল ঝরে পড়ে আছে। দেরি না করে সঙ্গে সঙ্গেই সেই ফুলগুলো কুড়িয়ে নিলাম। ফুল কুড়াতে কুড়াতে ছোটবেলায় বকুল ফুল কুড়ানোর কথা মনে পড়ছিল। যখন স্কুলে যেতাম বকুল ফুল কুড়াতাম। বকুল ফুল কুড়ানোর জন্য স্কুলে খুব ভোরে চলে যেতাম কোচিংয়ে। যখন 9-10-এ পড়ি আর কি, তখন স্কুলের মাঠে একটা বকুল ফুলের গাছ ছিল। সেই ফুল কুড়ানোর জন্য অনেক ভোরে যেতে হতো। তো যেদিন কোচিং থাকতো খুব ভোরেই চলে যেতাম। তো এই যে তাড়াতাড়ি যাওয়া, এগুলো খুব মনে পড়ে। তো আজকে শরীরটা কিন্তু একটু ভালো লাগছিল না। যদিও তাসিফার বাবা আজকে বাসায়, বাবা মেয়ে দুজনেই ঘুমাচ্ছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, কারণ শরীরটা কেন যেন ভালোই লাগছে না, রান্নাবান্নাও করতে ইচ্ছা করছে না। তো আজকে যেহেতু ছুটির দিন, শুক্রবার দিন, স্পেশাল কোনো রান্নাবান্না থাকতেই হবে। আর আমার মেয়েটাকে আমি দুদিন ধরে অপেক্ষায় রেখেছি। ছোটবেলায় যখন মায়ের কাছে কোনো মজার খাবার আবদার করতাম, তখন বলতো ছুটির দিন রান্না হবে। মানে আমাদের মজার খাবার বলতে তো মাংসই ছিল, একটু মুরগি বা গরু মাংস। কিন্তু সেটাও আমাদের অনেক অপেক্ষার পর হতো। আমি আজকে একেবারে নর্মাল মশলা দিয়ে, জাস্ট বিরিয়ানি মশলা, শুধু এক্সট্রা কোনো মশলাই দিব না। তবে কেমন হবে খেতে এটা কিন্তু আমি জানি না। আমি কিন্তু তোমাদের কোনো রান্না শেখাচ্ছি না। আমি একেবারেই নিজের ঘরোয়া পদ্ধতিতে নিজের মতো করেই বিরিয়ানিটা রান্না করব। তো মেয়ের আবদার বিরিয়ানি খাবে চিকেন দিয়ে। বললাম গরুর মাংস দিয়ে করি, সে বলল না। তো আমি কিন্তু ঘরে যা ছিল আমি সেই সব উপকরণগুলো দিয়েই বিরিয়ানিটা রান্না করব। দেখা যাক খেতে কেমন মজা হয়। তো আমার মেয়ের কাছে কমপ্লিমেন্ট পেতে আমার খুব ভালো লাগে। যদিও সব বাবা মাই কিন্তু চায় তার সন্তানের জন্য সব কিছু করতে। আমি কিন্তু একেবারে এক্সট্রা কোনো মশলা বেটে দেইনি। যা ছিল সেটাই দিয়েছি, মানে একটু সামান্য আদা রসুন দিয়েছি আর বিরিয়ানির কেনা মশলাটাই দিয়েছি। তো তোমরা তো দেখতেই পারছো ভিডিওতে। আর এদিকে ঘরে টক দই ছিল না, তাই আমি একটু দুধ ভালো করে ফেটে একটু লেবুর রস দিয়ে একটু টক দই বানিয়ে দিয়েছি। আমি এখানে আজকে অনেক মশলাও স্কিপ করেছি, যেগুলো ঘরে একেবারেই ছিল না। আর এক্সট্রা আনারও কথা আমি মাথায় রাখিনি, কারণ তোমরা হয়তো অনেকেই জানো আমি 2 দিন ধরে ভীষণ চাপে আছি, মানে বাসা গোছগাছ করছি কয়েকদিন ধরে। তো ইদানিং আরও কাজের চাপটা বেড়ে গেছে, এতে করে আমি জিনিসপত্র অনেক কিছু খালি করে ফেলেছি। সেক্ষেত্রে রান্নাবান্নাও আমাকে একটু স্টোর করে রাখাটা কষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে কিন্তু যেহেতু ছুটির দিন, মজা করে বিরিয়ানিটা রান্না করেছি। আর বিরিয়ানিটা কিন্তু ভীষণ গন্ধ বের হয়েছিল, জানি না খেতে কেমন হবে। আমি এই ফাঁকে অনেক কিচেনের জিনিসপত্রগুলো ধুয়ে দিয়েছি, মানে যেগুলো আমার আর এখন ব্যবহার না করলেও চলবে। যেহেতু ছুটির দিন, একটু তো কাজ বেশি করতে হবে, আর রেগুলার দিনে করতে পারি না। বাচ্চার স্কুল থাকলে এই কাজগুলো করা আমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়। তাই আমি সব পটগুলো ভালো করে ধুয়েছি, ধুয়ে আবার বেলকনি সাইডে শুকাতে দিয়েছি, যেন পানি ঝরে গেলে আমি একবারে কার্টন বা বস্তা করতে পারি। এই যে বয়ামগুলো, জারগুলো, এগুলো খুব সতর্কভাবে কাজগুলো করতে হয়, নইলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এতবার বাসা চেঞ্জ করা হয়, আসলে আমরা যারা ভাড়া থাকি তাদের জন্য অনেক টাফ। তো আমি কিন্তু শুধু এটাই করিনি, আমি এক ধাপে আবার এক বালতি কাপড় চোপড়ও ধুয়েছি। ছুটির দিনে কাজের চাপটা একটু বেশিই থাকে। নিজের কাজ নিজে করি বলে হয়তো অনেক সময় কষ্ট হয়ে যায়, অনেক ভিডিও করা হয় না। তো অফ ক্যামেরাতেই অনেক কাজগুলো সেরে ফেলেছি। শেষমেশ সব কাজ শেষ করতে আমার 3টা বেজে গেছে। এখন নিজের খাবারটা রেডি করে নেব। তো নিজে যখন খাবার খাবো ভাবছিলাম যে সবাই তো খেয়ে, মানে বাবা মেয়ে খেয়ে তো বেডরুমে চলে গেছে ঘুমাতে, আর আমি এখন খাবার খাবো একা একা। তো খাবার খেতে খেতে ভাবছিলাম অনেক কিছুই, মানে আজকে ছুটির দিনে একসাথে খাই সাধারণত, আজকে আমাকে একাই খেতে হচ্ছে। একে তো শরীরটা ভালো না, মনটাও ভালো না, এর মধ্যে খেতে হবে চিকেন বিরিয়ানি, মানে আমার কেন যেন রুচিতেও টানছিল না। তো কি দিয়ে খাবো ভাবতে ভাবতে একটু শশা কেটে নিয়েছিলাম, সাথে জীবনে প্রথমবার হচ্ছে আমি একটু আচার ট্রাই করব, মানে আচার দিয়ে বিরিয়ানি খাবো। বিষয়টা অনেক অদ্ভুত। আর ওই যে পাশে এক আন্টি হচ্ছে আমাকে একটু আলুর চপ দিয়েছিল, তা আমি সেগুলোও রেডি করে নিয়েছি। ভাবলাম এগুলো দিয়ে খেলে হয়তো মজা লাগবে। সত্যি বলতে আমার বিরিয়ানি খেতে একদম ইচ্ছে করছিল না, অনেকটা জোর করেই কিন্তু আজকের বিরিয়ানিটা খাচ্ছি। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো, কমেন্ট করে জানাতে একটুও ভুলবে না। আর যারা আচার দিয়ে কখনো খাওনি, একটু ট্রাই করে দেখো। আসলে কিন্তু একটু মজাই হয়েছিল। আমি খাওয়ার পরে যখন ভয়েসটা দিচ্ছি তখনই কথাগুলো বলছি।
তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। খাওয়া দাওয়া শেষ করে দেখি হঠাৎ করে আকাশটা মেঘ করেছে, মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে। চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।